আজকের পর্বে এই ছোট ছোট কিউট মিনি সিঙ্গারা বানানোর সিক্রেট শেয়ার করে দিব এ টু জেড। সিঙ্গারা পছন্দ করেন না এমন খুব কম সংখ্যক মানুষ আছেন, তবে আপনাদের আমি চ্যালেঞ্জ করছি যারা সিঙ্গারা পছন্দ করেন না তারা এই মিনি সিঙ্গারাটা খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, কারণ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমত দেখতে পাচ্ছেন 2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি, আটা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর দিয়েছি কালো জিরা আর পরিমাণ মতো লবণ। দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পর এখানে 1/3 কাপ দিয়েছি তেল, সয়াবিন তেল যেটা। আর তেলটা অবশ্যই একটু পরিমাণে বেশি দিবেন, আমি যতটুকু পরিমাণ দিয়েছি ততটুকু পরিমাণ। তেল দেওয়ার পর সবগুলো উপকরণ এইভাবে মেখে নেবেন। যখন দেখবেন যে এইভাবে মুড পাকানো যাচ্ছে আর খুব সুন্দরভাবে দলা হয়ে যাচ্ছে, তার মানে এটা পারফেক্টভাবে হয়েছে। তো এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন, কোনো রকম গরম পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা একদমই ভালো হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে এরকম আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটা আমি রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় থাকে 1 ঘন্টার জন্য রেখে দিবেন, আর সময় না থাকলে অল্প সময়ের জন্য রাখতে পারেন। তারপর ভিজা একটা কাপড় দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি সিঙ্গারার ভিতরের পুরটা বানিয়ে নিব, যার কারণে এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আলু, টমেটো, পেঁয়াজ কুচি, যা যা লাগে, বাটা মশলা। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন, আমার কাছে জিরাটা ভালো লাগে যার কারণে আমি দিয়েছি। তারপর দিয়েছি দারুচিনি আর দিয়েছি একটা এলাচ। দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর পেঁয়াজটা খুব লাল লালভাবে ভেজে নেবেন না, একদম অল্প ভাজার মধ্যে এরকম টমেটো কুচিটা দিয়ে দিবেন। আর এখানে দিয়েছি বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা একসঙ্গে বাটা ছিল, সেই বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিব, কারণ হচ্ছে এই টমেটোর পরিমাণে আমি লবণটা দিচ্ছি। আলু অ্যাড করলে আলুর পরিমাণে পরে আমি লবণ দিয়ে দিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সেই আলু, তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি গরম মশলার গুঁড়া। অবশ্যই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করবেন। তারপরে লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। তারপর বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই তো 1 কাপের থেকে কম, হাফ কাপের থেকে একটু বেশি পানিটা দিয়েছি। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে ভাবলাম যে দেখি নিচে লেগে যাচ্ছে কি না, দেখলাম যে না, লেগে যায়নি। এই পর্যায়ে মনে হচ্ছে যে আরও হবে, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পর এই পর্যায়ে দেখছেন যে একদম মাখা মাখা হয়ে গেছে আর আলুটা অনেক সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তো ওইটা ওইদিকে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এদিক দিয়ে ডোটা তো অনেকক্ষণ হয়ে গেছে, এটা আমি আবারও বেশ কিছুক্ষণ মথে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এই ডোটা এখন খুব ছোট ছোট শেপ করে আমি বানিয়ে নিব, কারণ হচ্ছে আমি মিনি সিঙ্গারা বানাবো। আপনারা যদি চান যে বড় করে বানাবেন, এই রেসিপিতে এইভাবে বড় করেও বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি যেহেতু আজকে মিনি সিঙ্গারা বানাবো, তো সবগুলো একদম ছোট ছোট করে করে নিয়েছি। আর এখানে 1টা থেকে 2টা হবে, তো এখানে একটা একটা করে এইভাবে বেলে নিচ্ছি। আর আপনারা অনেকেই আছেন যারা সিঙ্গারাটা বানাতে পারেন না, আমিও আগে পারতাম না, তবে এখন কিছুটা পারি। তো এইভাবে করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিই। আপনারা কে কে সিঙ্গারা বানাতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমি অনেক দিন ট্রাই করার পর সিঙ্গারাটা বানানো শিখেছি, কেন জানি আগে একদমই হতো না, এখন কিছুটা হলেও হয়। তো এইভাবে করে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিব। আর আপনাদের সুবিধার জন্য বেশ 2-1 বার করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি বানিয়েছিলাম। অনেকেই আছেন যে এই সিঙ্গারাটা অনেক ঝামেলার মনে করেন, আমার কাছে কিন্তু খুবই ইজি লাগে এটা বানানো, ফুল প্রসেসটা। একদিন যদি বানান তাহলেই বুঝতে পারবেন, এটা খেতে খুবই ভালো হয়। সবগুলো সিঙ্গারা আমি এইভাবে বানিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর কিউট লাগছে, আমার কাছে এত বেশি ভালো লাগে। এর আগে আমি বানিয়েছিলাম, তবে ওগুলো পরিমাণে একটু বড় ছিল। আজকে আমার মনে হয়েছে যে ছোট ছোট সিঙ্গারা বানাবো। আর এখানে অনেকগুলো বানিয়েছিলাম, 2 কাপে অনেকগুলো সিঙ্গারা হয়েছিল। তো আমি এগুলো ফ্রোজেন করব আর এগুলো আপনাদের ভেজে দেখাবো, কারণ হচ্ছে বাসায় আমি একা, এত সিঙ্গারা ভাজলে পরে আমি খেতে পারবো না, যার কারণে কিছুটা ভেজে আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছিল। তো তেলটা বেশ পরিমাণ গরম করে নেবেন, একদম হালকা গরম তেলে কিন্তু সিঙ্গারাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজা ভালো হবে না। তো যখনই দেখবেন তেলটা গরম হয়ে গেছে, তখনই সিঙ্গারাগুলো একটা একটা করে এইভাবে ছেড়ে দিবেন। আর তেলের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি আমার
পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এই সিঙ্গারাগুলো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে একদমই ভাজা হয়ে গেছে, লাল লাল। দেখলেই বুঝতে পারবেন যে এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছিল, মানে আমি এর আগে আরও কয়েকবার বানিয়েছি, যার কারণে আমার এটা সম্পর্কে আর এত বেশি কিছু বলার নেই। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এরকম সিঙ্গারার সাথে 1 কাপ কফি বা চা না হলে কি চলে? আমার সিঙ্গারা দেখলেই কেন জানি চা কফি এগুলোর মনে পড়ে যায়, যার কারণে সিঙ্গারার সাথে 1 কাপ কফিও বানিয়ে নিয়েছি। আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।